অনেকদিন পরে আর একটা ভিডিও নিয়ে এসেছি। এটা একটা নতুন ডিজাইনের ভিডিও। তো ভিডিওটা ভালোভাবে খেয়াল করবেন। তো এটা বডির পার্ট আর এটা বডির মাঝখানে কুচি হবে। এটা ঘটি হাতা আর এটা হচ্ছে নিচের পার্টগুলা আর এই সাইডে কলি। তো কাটিংটা একদম সহজ আছে। তো ভিডিওটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। আর মাঝখানে কান্দের থেকে পেটের উপর দিয়ে যে কুচিটা, ওই কুচিটা সেলাই দিচ্ছিলাম। এই যে কুচিটা দেব যেমন খুশি, কারো ঘন বা হালকা, সেটা বিষয় না। এখন আমি যেটা করব, এখন এই কান্দিগুলো আলাদা আলাদা পার্টে আমি জয়েন দেব। এগুলো আলাদা আলাদা পার্টে জয়েন দেব। তো জয়েন দেওয়ার পরে এখন আমি এই যে এই কুচিগুলা লাগাবো। তো ভালোভাবে ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। ভিডিওটা না টেনে ভালোভাবে দেখুন। কুচিগুলো সুন্দরভাবে মিলে গেছে। হ্যাঁ, দুই সাইডে কুচিগুলো আগে, দুই কান্দের কুচিগুলো ঠিকঠাক মতো বসাইলাম। এখন আমার এই বডির আর যে পার্টগুলো আছে, অন্য পার্টগুলো এইভাবে ইয়ে বসায় দেব। তারপরে সুন্দর করে একটা উপর দিয়ে চাপ সেলাই দেবো, চাপ সেলাই দেবো, তাহলে সুন্দরভাবে কুচিটা বসে থাকবে। দুটাই একইভাবে করব। তারপরে আমি চেন লাগাবো, যেহেতু ছোট বাচ্চাদের, এই জন্য চেন লাগাবো। তো এখানে একটা কাপড় ধরেছি, কাপড় দুই সাইডে করে খালে রেখে আমি মাঝখান দিয়ে এদের কেটে নিলাম। তাহলে কিন্তু আলাদা হয়ে গেল। আর সুন্দর করে মাথা দিয়ে একটা সেলাই দিলাম, যাতে চেনটা সুন্দরভাবে ভালোভাবে বসানো যায়, এই জন্য সেলাইটা দিলাম। এখন আমি চেনটা বসাই দেবো, চেনটা নিচে রেখে, চেনটা নর্মালি যেভাবে বসানো হয় ঠিক সেইভাবে বসাবো। এখন আমি যেটা করব সেটা হলো গলাতে আমি পাইপিং করব। এই যে আমি কিন্তু বডিটা উল্টায় নিছি, উল্টা সাইডে তেন আমি কিন্তু বডিটা ধরছি, গলাতে পাইপিং করব। এই যে গলাতে পাইপিং করলাম। এখন এই যে গেঞ্জির যেরকম পাইপিং হয়, ঠিক সেরকম ভাবে পাইপিংটা করব। তো পাইপিংটা কিন্তু আমার হয়ে গেছে, দেখুন অনেক সুন্দর লাগতেছে। তো এখন আমি সাইডটা মারে নেবো। আপনারা চাইলে বেল দিতে পারেন কোমরে, না চাইলে না দিতে পারেন। তো এখন আমি হাতার কাজটা করব। এটা ঘটি হাতা, হাতার মাথায় পট্টি দেবো। তো আসলে এই ডিজাইনগুলি কিন্তু অনেকটাই সহজ, অতটা কঠিন না। তো যারা কাজ জানেন তারা দু একবার দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আসলে কিন্তু জামাটা অনেক অনেক সুন্দর। তা আপনারা কিন্তু প্রথমে থাম্বনেল দেখে বুঝতে পারছেন। এটা এই দেবো, পট্টি দেবো মাথায়। এটা ভালোভাবে খেয়াল করবেন, আমি কিন্তু হাতাটা নিচে রাখছি আর পটিটা উপরে রাখছি। এটা ওই গেঞ্জির পাইপিনের মতো এইভাবে দেবো।
হাতাটা সেলাই দিয়ে নিলাম, হাতাটা সেলাই দিয়ে নিলাম। হাতাটা জয়েন করে ফেললাম। হাতার জয়েন গুলো যেরকম নর্মালি হয় ঠিক সেরকম ভাবেই করবেন। আর এখানে এই যে বাড়তিগুলা হাতা বা বডির যে বাড়তি কাপড়টা, ওই কাপড়টা সুন্দর করে পেঁচ দিয়ে নিচ দিক দিয়ে দেবেন। কাপড়টা পুরাটাই কিন্তু সেলাই দেবেন না, পুরাটা সেলাই দিলে টান খাবে। তো এই জন্য পেঁচ দিয়ে ভিতর দিক দিয়ে দেবেন, তাহলে পেঁচটা খাবে না। তো দুটা হাতাই হয়ে গেছে, আর হাতের তো অবশ্যই ডাবল সেলাই। তো এখন দেখুন আসলে বডিটা অনেক সুন্দর লাগতেছে, কিন্তু এখন আমাদের নিচের পার্টের কাজ। তো আমরা আলাদা আলাদা ভাবে এই পার্টগুলো জয়েন দিয়ে নেবো। খেয়াল করবেন ভালো করে কিভাবে আমি জয়েন দিচ্ছি, এটা একটু ভালোভাবে দেখবেন। আসলে এই জামাটা সুন্দর তো, কিন্তু এই কলিগুলাই বেশি সুন্দর। দেখেন আসলে কাজটা কত সুন্দর লাগে। তো আপনারা কাপড় যে কোনো কাপড় দিতে পারেন, এক কালার কাপড়ও দিতে পারেন, 2 কালার, আবার প্রিন্টের কাপড়ও দিতে পারেন। আমি প্রিন্টের কাপড় দিচ্ছি, প্রিন্টের কাপড় আর রানী গোলাপি কাপড় দিচ্ছি। তো যাদের যেরকম ভালো লাগে পছন্দ সেরকম দিবেন। এখন ওই পাটটা এখন মানে আমি দুটা করে 2 পাটটা করছি। 2 পাটটা করার পরে এখন আমি কোমরের মাপ দিয়ে কিন্তু এই সেলাইটা দিচ্ছি। কোমরের মাপ দিয়ে এই সেলাইটা দিচ্ছি। এই যে, তাহলে যেহেতু কোমরে কুচি নাই, এই জন্য একই রেট মাপটা দিতে হবে। এখন এই যে একটু বাড়তি থাকলে কেসে দিয়ে সমান করে নেব। আর এইটা আমাদের কুচির বিষয়টা হচ্ছে আপনাদের যাদের যতটুকু ইচ্ছা পছন্দ হয় এতটুকু নেবেন, কোনো সমস্যা নেই। তবে আমি 4 ইঞ্চি কুচি লিছি। নিচের সেলাইটা আগে দিয়ে নিলাম। আসলে কুচিগুলো দিতে অনেক সময় লাগে, তারপরে তো দিতেই হয়, কি আর করার। কুচি যাদের যেরকম মন চায়, আপনারা যেরকম পারেন, কুচিটা বিষয় না। কুচিটা দেওয়া হলে এখন জয়েন্টটা দেব। আর কুচি দেওয়ার আগে কিন্তু আমি কুচির মাথায় একটু ফাঁকা রাখছি, কারণ পরবর্তী ঘুরে এসে ওখানে আবার জয়েন দিতে হবে। যেহেতু এটা আমি একেবারে পুরাটাই মারছি, এই জন্য। তো আপনাদের যেরকম সুবিধা হয় আপনারা সেরকমই করবেন, এতে কোনো সমস্যা নেই। এই যে এখানে একটু বাকি রাখলাম, এইভাবে আমি একটা সেলাই জয়েন দিয়ে দেবো। ব্যাস, এখন যেটুক বাকি ছিল ওইটুক সেলাই দিয়ে দিলাম। আর এখন আমি একটা সেলাই দেবো, চাপ সেলাই। আর এই চাপ সেলাইটা দেওয়ার কারণে এই কুচিটা অনেক সুন্দরভাবে বসবে আর অনেক ভালো লাগবে। তো একটা চাপ সেলাই দিয়ে দেবেন উপর দিয়ে, দেখেন কতটা সুন্দর লাগে। আসলে অনেকটা সুন্দর। এখন আমি বডির পাট্টাটা লাগাই দেবো।
এখন আমি কোমরের সাথে বডিটা লাগাই দেবো। তো কোমরটা মোটামুটি লাগানো শেষ। এখন কোমরের উপরে কুচির উপরে যেমন চাপ সেলাই দিচ্ছি, কোমরের উপরে এরকম ভাবে চাপ সেলাই দেবো। দেওয়ার পরে আমাদের কিন্তু কাজ প্রায় শেষ। আর এটা দিয়ে আমি একটা সামনে ফুল দেবো, গোলাপ ফুলের মতো করে দেবো। তো ফুলটা বানানো একটু ভালোভাবে দেখেন, ফুলটা কিন্তু আসলে অনেকটাই ক্রিটিক্যাল। যারা ফুল বানাতে পারেন না তারা দেখেন, আমি কিন্তু প্রথমে কুচি দিছি, কাপড় ডাবল করে নিয়ে কুচি দিছি, তারপরে কাপড়টা আমি জড়িয়ে এনেছি। জড়িয়ে নেওয়ার পরে তারপরে আবার সেলাই দিচ্ছি। তারপরে এই দেখেন, প্রথম এক সাইডে সেলাই দিলাম, দেওয়ার পরে আবার